অল্প জোয়ারের পানিতেই রাস্তাটিতে হাঁটু সমান পানি উঠে যায়। হাঁটুর উপর কাপড় তুলে চলাচলে বাধ্য হয় তখন স্কুল কিংবা মাদ্রাসা। এরকম প্রতিদিন সকলের জন্য ভোগান্তি পোহাতে হয়। জামা কাপড় ভিজে গেলে সেদিন আর ক্লাসে যাওয়া হয় না। ফিরতি পথেও সেই একই ভোগান্তি। সবার মনে একটাই প্রশ্ন, কি করবে এই রাস্তার সংস্কার? পৌর প্রশাসক বরাবর লিখিত জানানো, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, কোনোটাই বাদ রাখেনি। এত জনভোগান্তির পরেও শুরু হয়নি কাজ। কোনো এক স্বৈরাচারী অশুভ শক্তি ভর করে আছে এই রাস্তার টেন্ডারের উপর। প্রায় ৫ কোটি টাকার টেন্ডার হাসিনা সরকারের আমলে অনুমোদন হলেও বর্তমানে দায়িত্বে থাকা পৌর প্রশাসনের কর্মকর্তাদের অবহেলার কারণে রাস্তাটির প্রকল্পের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। অতঃপর নিজ এলাকাবাসীর উদ্যোগে রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচলের জন্য বালুর বস্তা দিয়ে ভরাটের সিদ্ধান্ত নিয়ে এলাকার মানুষের আর্থিক সহযোগিতা, ভাড়াটিয়াদের সদকায়ে জারিয়া হিসাবে দান, ৪-৫ জন মানুষের অক্লান্ত শ্রমে অবশেষে কিছুটা স্বস্তিতে পথ চলতে পারবে। যে সকল স্থানে উঁচু নিচু ইট ছিল সেগুলো একত্রিত করে রাস্তা বানানো হয়েছে। লেবার দিয়ে বালুর বস্তা আনা হচ্ছে, নিচু স্থানগুলোতে সাজিয়ে দেওয়া হচ্ছে। বালুর বস্তা বাঁধার জন্য রশি নিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে হাজার মানুষ চলাচল করলেও এই কাজের জন্য উদ্যোগী মানুষ মাত্র ৬ জন। তাই আমাদের শারীরিক শ্রম দিতে হয়েছে অনেক। রাত ১টা বস্তার ভিতরে ভাদু ভরা ও সেলাই করা হচ্ছে। আল্লাহ আমাদের এই পরিশ্রমকে কবুল করুন।